আসসালামু আলাইকুম। আপনার চিঠি। আমার চিঠি? কে লেখলো? কই থেকে লেখলো? বিদেশি চিঠি নাকি? আমি কেমনে কমু? আপনি খুইলা পইরা দেখেন। পড়তে তো পারি না, চশমা নাই। এত দূর থেকে বোঝাবে চিঠিটা আইনা দিলা, সেই জন্য তোমার ধন্যবাদ। তাইলে আমি আসি। কি হলো, আসি কই আবার খারাপ লেখে? যাও। আসসালামু আলাইকুম। ব্যাকেল আসি কই খারাই থাকে, মনে করছে আমি বুঝি না। বকশিস এত সস্তা। আমার নাম বদরুদ্দিন। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর আরে বাপ রে বাপ, টিভি দেখা দেখা গানের তালে তালে নাচতেছে। আচ্ছা, তোমার কোনো শরম মরম নাই? কাম কাজ নাই? রাখো তোমার শরম, রাখো তোমার কাম কাজ। কি সুন্দর একটা মোটাই ছিল, দিলা তো নষ্ট করে। তোমার মুখে কেতা পড়ি? তোমার চাকরি বাকরি নাই? চাকরি ছেড়ে দিছি। বদরুদ্দিন ব্যাপারীর একমাত্র জামাই মানুষের অফিসে চাকরি করব, এইটা কোনো কথা? আমি বাইসে থাকতে আমার শ্বশুরের মান সম্মান মাটিতে গড়াগড়ি যাইব, এইটা আমি হইতে দেব না। তো সব বাইরা ফোটানি। আমার বাপে কি তোমার চাকরি করতে না করছে? এইসব কথা কইতে হয়, এগুলো বুঝা নিতে হয়। মূর্খ মেয়ে মানুষ। একজন ভদ্রলোকের উচিত আরেকজন ভদ্রলোকের মান সম্মান রক্ষা করা। চাকরি ছেড়ে এখন খাইবা কি? খাওয়ানোর মালিক আল্লাহ, উপলক্ষ তোমার বাবা বদরুদ্দিন ব্যাপারী। তোমাকে এত ধান চাউল থাকতে খাওয়ার চিন্তা করো কা? নিশ্চিন্তে থাকো। আরে আমার বাপের দান চাল থাকলেই তোমারে দিব? আমার বাপরে তুমি চিনো না? এমনিতে তোমার উপর রাগ করে দিছে, তার রাগ তোমার উপর থেকে এখনো যায় নাই। আমার উপরে রাগ থাকলো, তোমার উপরে নাই। তুমি তার মায়া, তুমি একটা ফোন করে দিলেই এক গাড়ি চাউল পাঠাই দেবো। রক্তের বাঁধন না যায় খণ্ডন। কথার বেলায় তো খুব টনটন, আর কামের বেলায় ঠন ঠন। আমি ফোন করতে পারবো না, আমার লজ্জা লাগে। তোমার বাপরে কইতে না পারলে তোমার ছোট বোন সুপিয়া রে কও। সুফিয়ার মা, সুফিয়ার মা। এই একটা চিঠি আইছে আমার কাছে, একটু পড়ে শোনো তো। আমি পারবো না। তোমার চিঠি আমি পড়ুম কেন? আর তোমার চিঠি দিছে কেডায়? কোনো ডাকাত পাটি চিঠি আনি তো? বাবারে আবার পারুম না, আমার ডর করতেছে। আরে কি আজাইরা কথা কও, ডাকাইত পাতি দুগার পাতি। আচ্ছা থাক, তোমার পড়ানো লাগবে না, সুফিয়া পড়ে দেবে। এই সুফিয়া, সুফিয়া। এত ঘুরা ঘুরা লেখা পড়ন যায় এটি। আব্বা আমারে ডাকতেছো কেন? আমার কাছে একটা চিঠি আইছে, এটা একটু পড়ে দে তো আম্মা। ঘুরা ঘুরা করে লেখছে, বড় হইলে পড়তে পারতাম। তোমার মাথা খারাপ হয়েছে আব্বা? তোমার চিঠি আমি পড়ুম না। বাপের চিঠি মায়াকে পড়তে নাই। গোপন কথা লেখা থাকতে পারে। কে? অসুবিধা কি? আমার কাছে কি প্রেমপত্র লেখছে? দূরও মায়ের সামনে কি যে কও না। আসবি, তুই যা, আমি পড়তাছি। দা পরে দি দাও। কি যে লেখছে কিছু তো বুঝতে পারতেছি না, নারী না পুরুষ? আর দূরও না দেখলে বুঝবো না, দাও না আমারে। শুনো, হ্যাঁ, আস্তে পুরো মাইয়া আছে, আবার শুনবো, ব্যাপার কথা থাকতে পারে। খাইছে আমারে। কিছুক্ষণের মধ্যে আমার উপর দিয়ে জ্বর বয়ে যাইব। আমি প্রস্তুত। আব্বা, তুমি যত কঠিন, আমি তার চাইয়াও বেশি কঠিন। আমারে তুমি বহুত জ্বালাইছো। এইবার তোমার সামনাসামনি জবাব দেব। আল্লাহ, তুমি আমারে বুদ্ধি দিও। শ্রদ্ধেয় আব্বা। হ্যাঁ, আব্বাটা বাদ দিয়ে পড়লে পারতো তো। বউয়ের মুখে আব্বা কি মন জানি লাগে। আর আব্বা লিখছে, আব্বা পড়ব না তো কি পড়মু? পড়ানোর সময় তো কত কও, চুপ কথা হোক। শ্রদ্ধেয় আব্বা, আমার কদম বুঝি নিও। আমার মনের ভিতরে তোমার উপরে বহুত রাগ। আমার জানা মতে আব্বা পৃথিবীতে সবচেয়ে কিপটা লোক। টেকা চাইলে মুখ কালি কালি, অযথা ফালাফালি অসহ্য মনে হয়। প্রিয় আব্বা, এত টাকা দিয়া তুমি কি করবা? কব্বরে নিয়ে যাইবা? ওইখানে আলো পাইবা না, দেখবা খালি ঘুটঘুটটা আন্দার। এই কথাগুলি কি আমারে কইতেছে? খালি তো দিয়ে আব্বা আব্বা করতেছে। মানুষটা কেডা এটা কও না, আমার লগে ইতরামি। আরে দূর, আগে পড়া লই, পড়ার সময় কথা কইও না তো। আচ্ছা ঠিক আছে, চুপ মারলাম আমি, কও। অহন কই আব্বা, তোমার আদরের মেয়ের পাশে টাকা খরচ করো, সব আশা পূরণ করো। ইতি সুফিয়া। সুফিয়া? সুফিয়া এই কথা লিখছে? বজ্জাত মাইয়া, বাপের লগে মস্করা করে। ও তো মাইয়া না, ও তো ডাইনি। ওরে ডাকো, আমি কাইটা ওরে রোজ রোজ
ফিট হয়ে গেছে ডাক্তার ডাক ডাক্তার ডাক কিছু হয় নাই, কিছুই হয় নাই, মাথায় পানি দাও, সব ঠিক হয়ে যাইব। আব্বাই বন্ধ করছে। আরে বাজাত মাইয়া তোর লাগে তুই অবস্থা হয়েছে যা শিগগিরই যারা ফোন দে পানি দিয়ে যাইস মাথায় পানি টান লাগবো ওই শুনো আমি এখন যাই, বহুত কাম করে দিছে, তোমার লাগে বইয়া বইয়া গল্প করলে আমার চলবে না। কি রসের একটা আলাপ শুরু করছিলাম, যাই কাম আর কাম, আরে কাম করে কেটে বড় লোক হয়েছে। ও বইয়া বইয়া খাও তো টেনটা পাও না। আমি তোমার লাগে দুইটা কামের মানুষ ঠিক করে দেবো, তুমি খালি হুকুম করবা আর ঠ্যাংের উপর ঠ্যাং তুলে দিলাইবা। আরে বাবা, কাম কাজের কিছু নাই, কিল মারবার গোসাই। মিস কল দিলে কোন হালায়, সময় সময় বোঝে না। দেহ কেডে ফোন করছে, আপন মানুষে তো হইতে পারে। তুমি দেখো মিস কল দেখলে আমার রাগ উঠে, আরে টাকা নেই মোবাইল পারস্কা ফেলাই দে। তুমি একটা ফোন করে দেখো, জরুরি কোনো খবরও তো থাকতে পারে। হ্যাঁ গাইটের পয়সা খরচ করে কল দেবো, টাকা আমারে কামড়ায়। দাও আমার দাও, আমি দেখি। আরে এটা দেখে আমার বাপের নাম্বার। তুমি আমার বাপরে শালামালা করে গাইল দাও। গাইল দেবো না চুমা দেবো? তোমার বাপে আসতে একটা ছোট লোক জামাই রেখু মিস কল দেয়। আরে তুমি এলে বড় আমার শ্বশুরে একটা ফোন দিবা, তা দিয়ে টাকা চিন্তা করো, যখন তখন তার গাইল দাও। এরপর থেকে তোমার আমি সাবধান করে দিলাম, আর একবার যদি এমন করছো আমি কিন্তু তোমার ফালাই চলে যাবো। আমি তো এইটাই চাই, তাইলে আরো একটা গাইল দিই, বদর ব্যাপারে একটা সিটার, বদর ব্যাপারে একটা বাটপার। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। যাও না, তোমারে ধরে রাখছে কেটা? বন্ড প্রতারক, মিটা মিটা কত গিয়ে বিয়া করছিলাম, ওইসব মিটা কথা গেছে কোথায়? হ্যাঁ এখন কিন্তু আমি চলে যাবো, আর ফিরুম না। যাও, তোমার আটকে রাখছে কেটা? এত করে কই বেশি চিল্লাইবা না, কিন্তু কার কথাই কে শুনে? আব্বা, আব্বা তোমার কেমন লাগতেছে আমারে কও। আব্বা, এই কি হইলো? আব্বা চোখ কুরোরা কথা শুনতাছ না? ছোট মানে একটা চিঠি লিখছে, তোমার খাইছো টাকাটা দুই একটা তুইলা ধরছে, এই লেগে বেশি ফিট হয়ে যায়। হ্যাঁ আমি এমন জীবনও দেখি নাই। আব্বা আমার মাফ করে দাও, আমি জীবনে কোনোদিন তোমার বাজে কথা কমো না, কোনো চিঠি লিখব না। তুই কারি কি কইতেছ? দেওস না তোর বাপের চোখই খুলে না, আর কি কথা কইব? আমার মনে হয় তোর বাপে আর ফিরবো না। হায় হায় আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আব্বা আর ফিরবো না মানে? তাইলে যে আব্বা চুপি চুপি আমার কাছে 10,000 টাকা দিয়ে গেল, এই টাকার কি হইব? আমি কি এই টাকা নিজে নিজে ভাগায় ফেলবো? আরে কি মাথা খারাপ নাকি? এক পয়সা খরচ করবি না ওই টাকার থেকে। আর তোরা না কইছিলাম মারে না কইতে এই টাকার কথা। যে টাকার কথা শুনছো এমনি তাজা হয়ে গেছো গা। হ্যাঁ শোনো আব্বা, তোমার ভালো করার ওষুধ আমার জানা আছে। হ্যাঁ আমি তো এখনো ভালো হই নাই, আমার বুক দরফর করতেছে, বেশি কথা কইলে আবার ফিট হয়ে যাবো। চিন্তা করো না, আমি ডাক্তার আয় পড়বো। আমারে বাটে না ফালাইয়া দুনিয়ার কথা উনাইতেছ। সময় হোক, আমিও মজা বুঝা মনে। এই মানে এদিকে ওই মাথাটা জাম হয়ে রয়েছে, একটু টিপা দে তো। কি পারুম না, তোমার সামস আমি করতে পারবো না। আরে তোমার মাথা টিপলে আমার ইজ্জত থাকবো? শালার আগো তুমি তোমার মাথা টিপা দিতে? এই তুমি কি আমাকে চাকর বাকর মনে করছো নাকি? আমার আপা শুনলে তোমার আস্ত রাখবো? তাহলে তুমি একটু আদর করো বলে এখানে পড়ে রয়েছি, তা না হলে এখানে পেটে ব্যথা কোনো মানুষ থাকে? মিছা কথা কবিতা, তোরে আমি প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিই। আরে ওইটারে কোনো দেওয়া কয় না, মানুষের বাড়িতে কামলা খাটলেও এর সাথে বেশি পাওয়া যায়। আর দুলাভাইয়ের শালা ঘরে কত কিছু দেয়, তুমি তো আমার কিছুই দাও না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যখন একটা আবদার করছস, ঠিক আছে সামনের মাস থেকে তোরে 200 টাকা করে বাড়াই দিলাম। এবার খুশি হয়েছিস তো? ঠাকুর বাড়ির নিমন্ত্রণ, খাইলে পরে বিশ্বাস। তুই আমার বিশ্বাস করলি না? তুই জানোস এই গফুর মেম্বারের জবান যে এক, হ্যাঁ তুই আমার নয় কত রকমের চুট্টামি করস, তারপরেও তো তোরে আমি খেদাই না। কারণ জানোস? জানি। কি জানোস? লোক পাও না? তুই জানোস আমি ইচ্ছে করলে 1 মিনিটের মধ্যে এখানে তোর মতো একালি লোক জোগাড় করতে পারি, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কেন? তোরে আমার খুব ভালো লাগে। কি এইবার খুশি হয়েছস? খুশি হয়েছি। তোমার পা দুটো একটু বাইর করো। কেন পাও দিয়ে কি করবি? না না, সালাম করো। ও সালাম করবি? নে। শখ কত?
আচ্ছা তোমার ছোট মাই যে লেহাপড়া ছেড়ে দিছে এই খবর রাখো। আমি খবর রাখুন কেন? তুমি আছো কোন কামে? আরে আমার কথা তো শুনে না, সুযোগ পাইলে এখানে টেলিভিশন দেখে। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আর তাহলে পড়ালেখার ব্যবস্থা করো। বিয়ে দিয়ে দাও, ভালো পোলা পাম কই? এক কাম করো, আমগো বাড়িতে একজন মাস্টার রাখো, লজিং মাস্টার। টেহা কি আমার কামরায়? লজিং মাস্টারের খরচ জানো? খাওন দাওন দিয়ে 1000 টাকা, আর অনেক ঝামেলা লজিং মাস্টার রাখুন। তো তা কি হয়েছে? দুইবার যে মায়া ফেল করলো, টাকা খরচ হয়নি? টাকা জমাই কি লাভ? টাকা দিয়ে পানি খাইবা? তোমার এই 2 মায়ের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাবো। ভালো লজিং মাস্টার পামু কই? জোয়ান পোলা তো রাখুন যাবে না। তোমার মায়েরা পাহারা দিব কে? আমি পারবো না। খালি বেহুদা চিন্তা। সুফিয়ার আমি চোখে চোখে রাখি। শুনো, কলেজে খবর দিলে দলে দলে মাস্টার হাজির হইব। তো খবর দাও, ইন্টারভিউ আমি নিমু। তুমি কি ইন্টারভিউ নিবা? তুমি কি লেখাপড়া জানো? কি থুয়া কি জিগাইবা? আরে আমি পাঠশালা পাস, আর দরকার হলে সুফিয়ারের লগে রাখুম। যারে মনে লয় রাখো, আমার ভালো মাস্টার চাই। আসসালামু আলাইকুম, ভালো আছো? আপনি আমার চিনেন? না। তাহলে সালাম দিলেন কেন? তুমি সালাম দাও নাই, সেই জন্য আমি তোমারে সালাম দিলাম। গ্রামে নতুন আইছো মনে হয়, সেই জন্যই ঠাউর করতে পারতেছো না কার লগে কথা কইতেছো। আমি ব্যাপারী বাড়ি যাবো। কোন দিক দিয়ে যাবো আমার একটু কয়ে দিতে পারেন? ব্যাপারী বাড়িকে কোনো সম্বন্ধ টম্বন্ধ করতে চাও নাকি? আরে দূর, ঢাকা শহর বাদ দিয়ে গ্রামে এরকম বিয়া করতে না। ব্যাপারী বাড়ি আপনি চিনেন? চিনুম না মানে? আরে এই গ্রামের ল্যাংটা পোলাবাইন থেকে শুরু করিয়া পশু পাখি পর্যন্ত সবারই আমারে দেখভাল করতে হয়। সেই সুবাদে সবাই আমার চেনা। আমি তো মেম্বার। বদর ব্যাপারী 14 গোষ্ঠী আমি চিনি। কিন্তু তুমি কি ব্যাপারীর কোনো আত্মীয় হও? ব্যাপারীর আমি চিনি না। বদর ব্যাপারীর অনেক টাকা পয়সা আছে, তবে লোক কিন্তু ভালো না। আপন ভাইরা তোমার কথাটা বললাম আর কি। তবে তার দাদা শফিউদ্দিন ব্যাপারী ভালো লোক ছিল, বড় দিলওয়ালা লোক ছিল। তার ভালো মন্দ নিয়ে চিন্তা করার টাইম আমার নাই। তুমি কি চিন্তা নিয়ে গ্রামে ঢুকলা? মতলবটা কি? আমি মেম্বার, তোমার সম্পর্কে আমার জানা দরকার। নেক্সট। ওয়ালাইকুম সালাম। জি বাবা, কি কি দরকার? কি দরকার? আরে ও তো ছাত্রী। ও সরি, আমার ভুল হয়েছে। ওনার পা দুইটা খুব সুন্দর। খালি পাও কেন? আমার মেয়েও তো সুন্দর। এই এই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। এই কথায় মাশাআল্লাহ বলতে হয়। আব্বা, ফালতু পেশার বেশি হইতেছে। ও ভুলে গেছে। শোনো, আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। খালি মাস্টার গো অবহেলায় পরপর 2 বার আয়ে ফেল করছে। আব্বা, প্রথমে তো ভালো কইতেছিল, এখন আমার ফেলের কথা কইলা কেন? আমার শরম লাগে না? আমি তো খুবই লজ্জা পাইতেছি। লজ্জা থাকা ভালো তো, লজ্জা নারীর ভূষণ। ভালো কথা কইছো তো। তোমার তো মেলা বুদ্ধি। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? জি আমি বিএ পাশ করছি, পয়সার অভাবে আমি পড়তে পারিনি। আরে এই কথা আগে কইবা না? আগে আপনার সাথে তো আমার দেখা হয় নাই। তাও তো ঠিক। ভালো মানুষের লোক একটু পরে দেখা হনি ভালো। তোমার বাবা মা কি করে? ওনারা চইলা গেছে। ও আহারে, তাহলে তো তোমার অনেক দুঃখ। আমার তো তোমার লেগে মায়া লাগতেছে। আব্বা, হ্যাঁ, তুমি কিন্তু খামাখায় বাজে পেশাল পাঠাচ্ছ। নাম দাম ঠিকানা কিছুই জানা নাই, ওনার গুণাগান করেই যাইতেছো আর ভালোই কইতেছো। আরে উনি তো সিটার বাটপার ব্যাপারে, উনি যে ভালো মানুষ তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি সুন্দরী হতে পারেন, আপনার কথা আমি মাইন্ড করলাম। আমি এই বাড়িতে আইছি লজিং মাস্টার হইতে। আমি কোনো বিয়ার সম্বন্ধ নিয়ে আইছি? আমি যদি সিটার বাটপার হইতাম তাহলে কি আমি গৃহশিক্ষক হইতাম? আপনারা দেখবেন আমি কেমন পড়াই। আমি যদি ভালো পড়াই তাহলে ভালো, আর ভালো যদি আমি না পড়াইতে পারি আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন। আমি তোমার কথার লগে একমত। ওর কথা যুক্তি আছে। তোমারই আমার পছন্দ। ওনার আমার পছন্দ হয় নাই, ফেদা পেঁচাল পারে। প্রত্যেক কথার মধ্যে একটা টাউট টাউট ভাব। তাহলে আমি যাই, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই।
মুরব্বী আপনি মাইন্ড করেন না, আর মাইন্ড করলেও আমার কিছু যায় আসে না। আপনি আসলে আপনার এই পাকনা মেয়েটার লেগে মাস্টার খুঁজতেছেন না, খুঁজতেছেন একটা জামাই। আপনার সাহস তো কম না, আপনি ইন্টারভিউ দিতে এসে আমার পাকনা হন আর অপমান করেন। আপনি আমার সাহসে দেখছেন নাকি? আমি যদি সুযোগ পাইতাম আপনাদের দেখাই দিতাম কত ধানে কত চাই। আমি যাই। আরে যাই যাই মানে কি? আমি তোমার নিয়োগ দিলাম, তুমি বেডিং পত্র নিয়ে বাংলা ঘরে গিয়ে উঠো। আলহামদুলিল্লাহ। আব্বা হ্যাঁ তুমি ওনারে নিয়োগ দিতেছো? উনি যদি আমার লোকে উল্টা পাল্টা কিছু করে আমি কিন্তু ওনারে ছাড়ব না। আমিও কিন্তু আপনারা ছাড়ব না। আব্বা দেখছো উনি না আমারে ছাড়বো না। আরে কি যন্ত্রণা, এর মধ্যে আবার সারা সারির কথা আইলো কই থেকে? আমি তাহলে যাই। যাও। আমার একটা রিকোয়েস্ট আছে। আমার একটা ভালো বিছনা দিতে হবে, তেল্লা চোরা খাওয়া চাদর দিয়েন না। আরে কি কয়, যাও, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওলা তো আমার পছন্দ হয়েছে, ঠ্যাঙ্গের গিরায় গিরে আদব কায়দা। দুলো ভাই ডাকছো কে? কেন ডাকনি কি অন্য হয়েছে নাকি? না তাও কে কি হয়েছে কও? না, কইতেছিলাম কি, গ্রামের নতুন মানুষ আইছে, তার সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। তোমার খাইয়া কোনো কাম নাই? গ্রামে কেডা আইলো কেডা গেল হে খবর দিয়ে তোমার কাম কি? দেখো, যা বোঝো না এটা নিয়ে কথা কইবা না, সকল কথার মধ্যে হান দেয়া যাও। তুমি যাও, তুমি যাও এখান থেকে, আমি ওর লগে একটু কথা কই। যাও। যামু কেন? আমি গেলেই শালা বনে জামাই দুজনে মিলে শতানি বুদ্ধি করবা না? মানিকের সার্কেত নিছ হন মানিক, শতানের লগে থাইকে শতানি বুদ্ধি করবি না। বুবু আমার কি দোষ? অযথাই লোকটা মানুষের পিছে লাগে বুঝছো? কে না কে গ্রামে আছে এটা নিয়ে ওনার নাওয়ান খন বন্ধ। এই মানিক, বেশি বক বক করবি না কইলাম। শালা বেঈমান, হ্যাঁ? আমি খালি খালি মানুষের পিছে লাগি, আবার বোনের কাছে নালিশ করতেছস? এই ফাল পারবা না গোলাম, মানুষের ধৈর্য যেদিন ঠ্যাঙ্গানি দিব এদিন টের পাবানি। আরে জানো না তো বুবু, কত জায়গায় মার খেতে যায়, মায়ের এক হাত আগে থেকে কোন রকম বাইসা হে। আর আমি যদি না থাকতাম কবে যে পাছার হাড্ডি দিয়ে পাট কাটন যাইতো। বাবা বাবা বাবা, ভাই বোনে মিলে এক সুরে জারি গান গাইতেছো, হ্যাঁ? শালা বেঈমান, হ্যাঁ? যা খুশি তাই কয়ে যেতেছো, আবার গড় গড় করে বোনের সব কথা কয়ে দাও, হ্যাঁ? আমি থাকুমি না তখন লগে। যাও কই যেইখানে খুশি, এই বক বকানে আমার ভালো লাগে না। কি রে, তুই একলা জামাই আসে নাই? আর কথা কইও না, আমি ওর ঘর ছাড়ছি। হ্যাঁ, কামের কাম তো কিছু না, আকামের গুরু বিয়া করছে ঘর ছাড়ানোর লাগিয়া। তুমি যত কথাই কও, আমি আর ওই বন্ড বেটার ঘর করুম না। তোমার আমার ঘর করতে হইব না, আমি তোমার ঘর করুম না। মানুষের এত রাগ ভালো না, তোমার পিছিয়ে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে আমার হাঁপানি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, তোমার বিষয়টা গেছে, পায়ে ধরে সালাম করতে পারলাম না। থাক, সালাম করার লাগবো না। তোমরা কি পাইছো কি? দুদিন পর পর নাটক করো। আমার আব্বারে ওর আমি সেই শালামালা করে গাল দেয়। জানি না দিয়ে নাই, না জানি না মানুষ বিষও খায়। আব্বাই বারবার মিস কল দেয়। আম্মা কন মিজাজটা কার ঠিক থাকে, আপনি বিচার করেন, রাগ ধরবো না কে? রাগ ধরলেও শ্বশুর এত বাজে কথা বলা উচিত না। আপনি দেখি আপনার মেয়ের মতো কথা কন, স্বামীর টানে টান। তো টানুম না, তুমি আমার স্বামীর আজে বাজে কথা বলবা আর আমি বয়ে বয়ে তোমার সঙ্গে হাততালি দেবো? আমি এরম মানুষ না। তুমি আর কোনোদিন আমার স্বামীর এত বাজে কথা বলবা না। মাফ করবেন আম্মা, আমি উচিত কথার মানুষ, উচিত কথা কইতে আমি আমার মরা বাপরেও ছাড়ি না। আর আপনি তো আমার শাশুড়ি, বউর আম্মা। তুমি আমার আম্মারে অপমান করতেছো। তগলকে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। তোরা যা তো আমার বাড়ি থেকে যা, আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় তোরা আবি না। আম্মা, এটা তুমি অন্যায় কথা কইতাছো। এটা আমার আব্বার বাড়ি, এটা তোমার বাড়ি না। আমার যখন ইচ্ছা আমো আর যখন ইচ্ছা যাম। ডার্লিং, এইবার তুমি আমার মনের মতো কথা কইছো। বাপের বেটা ঠুকু, বাপের বেটি। চুপ করো, আমার পায়ে দুইটা মাপছ। এটা কি তো পায়ে ধরতে হইব কে? আমি জমিদার বংশের পোলা, পায়ে না ধরলে হয় না? থাক, পায়ে ধরতে হইব না, যাও ঘরে যাও। আপনারা তো বালা মানুষ মনে করছিলাম, এখন তো তুই বান্দর আর তেন্দর। ঠিকই আমার বাপের বোলা বেলায় এইবার জায়গা করে নিলেন। আপনি আস্তে আস্তে টের পাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার কাছে পড়ুম না, তখন আপনার চাকরি নট। চাকরির মায়া আমি করি না, ওহন কোন আমি চলে যাই। শুনেন, আপনার লেখাপড়া করার দরকার কি? আপনার বাপের মেলা আছে, একটা বিয়া কইরা জামাই নিয়া এখানে সুখে শান্তিতে কাটাই দেন। আপনি আমার খুশা মেরে কথা কইতেছেন? সাপের পাঁচ পাও দেখছেন? সাপের পাঁচ পা না, সাপের অনেক পা। যাইবেন দেখতে আমার লগে? আমার তো খায় দেখ কাজ
নাই, আপনার লগে আমি বাড়ির বাইরে যাব। কেন আমার লগে বাড়ির বাইরে গেলে আপনার কি হইব? কিছু না হইলেও যাবো না। অহন যান, পরের টেবিলে দেখা হইব। পড়র বড়র কম কইরা লেহাপড়া কইরেন। শুনেন, আমি আপনার প্রতিদিন যেই পড়া দিমু ঠিকঠাক মতো সেই পড়া প্রতিদিন আপনার শেষ করতে হইব। যদি না পড়ি কি করবেন? জালি বেতছি নেন, বেতামু। আপনি দিলো ভাই, আমার একটা আবদার ছিল। তোর আবার কি এর আবদার? তোর অন্যায় আবদার আমার কিন্তু একদম পছন্দ না। এই যে কিছু চাওয়ার আগে অন্য আবদার হয়ে গেল। তুই তো ভারী শেষরা লোক। এর মধ্যে শেষরামির কি দেখলি? হ্যাঁ, আচ্ছা তোর মুখে কি আলাম বালাম কিছু নাই? আলাম কালাম থাকবো কেন? তুমি তো কিছু চাওয়ার আগে লেকচার শুরু করো। শোনো, ওই আমার কিছু টাকা দরকার। টাকা কি গাং দিয়া বাইসে আসে যে টাকা চাইলেই পাওয়া যায়? আমি কোনো টাকা দিতে পারব না, তুই আম যা। যাবোই তো, তুমি কইলেও যাবো না কইলেও যাবো। তাইলে আমার আবদার তুমি রাখবা না? না, আমার কাছে কোনো টাকা নাই। এমনি দিনকাল ভালো না, এক পয়সা আলগা কামাই নাই। সকালবেলা দুইটা খাইয়া আউস করে এখানে বইছি, একটু আলো বাতাস খামো, একটু মনটা ফুরফুরা হইব। আর তুই সকালবেলা এই আমার মনটাই খারাপ করে দিবি। কে তোর বোনের কাছে চাইতে পারস না? আরে না, বুবু দিব না। এই তুমি কি কইলা? আমি আইলে তোমার মন খারাপ হয় না? ও, কাজের সময় কাজী আর কাজ পুরাইলে পাজি। আর টাকা চাইলে তো তুমি খালি কান্দো। কি এর মধ্যে কি পান্তাবাতে কি? টাকা চাইলে আমি কাম দিই না? হ্যাঁ, এই কথাটা তুই বুকে হাত দিয়ে কইতে পারবি? আরে তোর পিছনে আমি কারি কারি টাকা খরচ করি। তুই কি টাকা এটা কত যে তোর আমি একটা টাকাও দেই না? হ্যাঁ, কইতে পারুম। ওই 100 টাকা চাইলে 10 টাকা দাও, এটা কোনো দেওয়া হইলো? আর টাকা দেওয়ার সময় তো তোমার মুখের দিকে চাওয়া যায় না, মুখটা একদম ওই যে কালো ছাই হয়ে যায়। তো ভালো মনের টাকা দেয় কোন হালায়? তুই এখানে খারা খারা বগর বগর করতেছিস কেন? আমি তোমার নামে গ্রামে গ্রামে বদনাম করমু, গাছে গাছে পোস্টার লাগামু, গফুর মিয়া টাকা চাইলে কান্দে, গফুর মিয়া একজন ধান্দাবাজ। আর হুনো, ওই যে ভোটে খারাইলে তখন তো আমার দরকার হইব, তখন পামনি। কি আর পাবি? হ্যাঁ, আমি তোর পিছনে আর একটা টাকাও খরচ করুম না। ঘরের শত্রু বিভীষণ। শোনো, আমি বদর ব্যাপারী দলে যোগ দিই। আরে আরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাস্টার সাহেব, কিছু কইবেন? আপনি তো প্রথমেই আমারে পর করে দিলেন। বুঝলাম না। আপনি আগে আমারে তুমি করে ডাকতেন, এখন ডাকতেছেন আপনি করে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, কও কও কও, কি করবো? একটা বাজেট নিয়ে আপনার কাছে আসছিলাম। বাজেট? এটা আবার কি জিনিস? এটাতে কি করে? একটা রাষ্ট্র চালাতে যেমন একটা বাজেট লাগে, তেমনি একটা পরিবারও একটা বাজেট থাকে। ওই বাজেট অনুসারে সবাই চলে। বিষয়টা তো জানা ছিল না। তা আমার কাছে কি এর বাজেট নিয়ে আইলা? পরিবারের বাজেটে আবার কতগুলো খাত থাকে, যেমন কৃষি, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা খাত। আমার কথা হবে আপনার সাথে শিক্ষা খাত নিয়ে। তোমার কাছে তো নতুন জিনিস শিখলাম। কও, এই কি শিক্ষা খাত নিয়ে কি কইবা? শিক্ষা খাতে বাজেট বাড়াইতে হবে। বুঝলাম না, খুইলা কও। কাগজ, কলম, খাতা, পেন্সিল, রাবার, শার্পনার এগুলো সব নতুন করে কিনতে হইব। আবার ভাঙাচুরা টেবিল চেয়ার বদলাইয়া নতুন করে কিনে দিতে হইব। এইগুলি তো সুফিয়ারা আছে, যেটা নাই এগুলি কিনে দিমু। আমি একটা বিশেষ পদ্ধতিতে পড়াইতে চাই। তারপরও একটু খরচটা একটু কম রাখানোর চেষ্টা করো। খরচ কম করলে তো সুফিয়া পাস করব না। আরেকটা কথা, শিক্ষকের জন্য পড়ার সময় রটি, কেক, বিস্কুট এগুলোর ব্যবস্থা করতে হইব। এই রুটিটা আবার কি জিনিস? খালি লিকারের মধ্যে সামান্য চিনি। ও, সামান্য চিনি? সেটা ঠিক আছে, তুমি পড়াইতে থাকো। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, এই টাকা টাকা করে আমার মাথাটা খারাপ করো না। আম্মা, আম্মা, কি রে? ওই সামনে রান্দায় মানুষ এসেছিল কে? ওই যে সুফিয়া লেগে মাস্টার রাখছি, তার ইন্টারভিউ নিছি। ইন্টারভিউ নিচ্ছে কেডা কেডা? তোর আব্বা আর সুফিয়া। আব্বাই আর সুফিয়া ইন্টারভিউ নিচ্ছে? হ্যাঁ, দুজন বুঝে কি? তাছাড়া লুজিং মাস্টার দিয়ে হইব ডাকি? অযথা বাড়তে খরচ, খাওয়াই না মানুষ পারে। যা বুঝোস না তাই নিয়ে কথা কইস না। হ, তুমি আর তোমার ছোট মাইয়া সুফিয়া তোমরাই সব বুঝো। রিজিয়া, তুই বড় বাড়তি কথা কস। নিজেও ঠিক মতো লেখাপড়াটা করলি না, আরেকজনটা পড়ালেখা করাবার চেষ্টা করতেছি, এটা তো সহ্য হয় না। আচ্ছা, তুই কি একটা মানুষ? আব্বাই আর সুফিয়া দুইজনই তো বুদ্ধির ডেকি। জামাইয়ের ইন্টারভিউতে রাখলে কি দশটা হইতো? খালি প্যাঁচ লাগাই তো, সারাদিন তো ছাগলের মতন খালি কথা কয়।
আলাম কালাম কিছু মারে না। আম্মা, একজন বুদ্ধিমান মানুষে তুমি গরু ছাগলের লগে তুলনা করলা? তোমার জামাইয়ের মতো এমন বুদ্ধিমান মানুষ কয়জন আছে? একজনও নাই। পৃথিবীতে যদি এমন বুদ্ধিমান বেশি থাকতো তাহলে দুনিয়াটা কেমন হয়ে যেত। আম্মা, তুমি আমারে সহ্য করতে পারো না, একটুকু ভালোবাসো না তোমার? আমি ওই একটাই, সোফিয়া তোমারে তাবিজ করছে। একটা কথা ছিল। আবার কি কথা? তাড়াতাড়ি কর, আমার কাম আছে। একটু মিঠা করে কইতে পারেন না? লেখাপড়ার বিষয়ে তো দুইটা কথা কম, যদি অনুমতি পাই। কি বিষয়ে কথা কইবেন? মানে পড়ার রুটিন টুটিন নিয়ে একটু কথা বলা দরকার। রুটিন আবার কি? আপনি দেখি কিছুই বুঝেন না। আমি রুটিন ফুট বুঝি না, আসল কথা কি সেটা কর। দিনে এবং রাতে কোন টাইমে আপনি ফ্রি থাকেন, মানে আপনার কোনো কাম থাকে না, সেই টাইমে আমি আপনারা পড়াবো। আমি কোনো টাইমে ফ্রি থাকি না, আমার সব সময় কাম থাকে। আরে কি কইতেছেন? ফ্রি না থাকলে আমি আপনারা পড়াবো কেমনে? আমার যখন দরকার হবে তখন আমি আপনারে ডাকো। সকাল, দুপুর, সন্ধ্যা, এই 3 সময় ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয়। আপনি কোন সময় পড়াশোনা করেন? হ্যাঁ কইলাম তো, আমার কোনো সময় নেই। সকাল, দুপুর, রাত্র আমি সব সময় ব্যস্ত থাকি। আপনার কি এর ব্যস্ততা? আপনারা তো সকল সময় খালি ঘুরা ফিরা বেড়াইতে দেখি। যা বোঝেন না এটা কথাই কইবেন না। সকাল 11টা পর্যন্ত আমি ঘুমাই, দুপুরবেলা বাংলা সিনেমা দেখি, সন্ধ্যার পর থেকে একটার পর একটা হিন্দি সিরিয়াল মিস করুন কেমনে? সময় যে কোন দিক দিয়ে আর পার হয়ে যায় আমি টেরই পাই না। সি 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 সি, আপনি একজন ছাত্রী হইয়া এই সমস্ত সাইপাস দেখেন, আমি একজন শিক্ষক হিসেবে প্রতিবাদ করি। শোনেন, আপনার প্রতিবাদে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো আপনার কাছে পড়ি না, তাই এখনো আপনি আমার শিক্ষক না। আর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইবেন না, আমার রাগ ধরে। রাগ ধরলেও আমি নাক গলাবই, কারণ আপনি আমার ছাত্রী। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার কাছে পড়ুমি না। আমিও আপনারা না পড়াইয়া সারুমি না। মাইনকা মাইনকা, কিছু দুলভাই ডাকে। বাজারে যাবি না? আচ্ছা তুই কই থাকস? তোরা দেখ কি পাই না? এই যে ডাহা একটা মিছা কথা খারার উপর কই দিলা। আমার বাপেও মিছা কথা কইতো না, আমিও কই না। এই যে আরেকটা মিছা কথা কইলা। তোমার বাপে মিছা কথা কইতো না ঠিকই, কিন্তু তুমি তো 100-র মধ্যে 99টা মিছা কথা কও। ওই তোর কিন্তু সাহস দিন দিন বাইরে যেতেছে। তুই কার লগে কথা কইতেছিস তোর মনে আছে? 100 বার মনে আছে, দুলাভাই লগে আমার বোনের জামাই। ইয়া শোন, তোর একটা জিনিস আনতে কমু, পারবি তো? আরে পারুম না মানে? জিনিস আনতে আমি উস্তাদ, কোন মাত্র হাজির, খালি পাত্তিটা একটু বাড়াই দিবা। না না, এইটা তুই চিন্তা করিস না, কিন্তু ভুল করলে তোর আস্ত রাখুম না, একের পিঠের চামড়া তুলে ভালো। জীবনে তো অনেক ট্রাই করে দেখছো, কখনো ফেল করছি? ঠিক আছে ইয়ার নে, ওইটাও দাও। না না, ওই কি আনবি বুঝছস? দুলাভাই কতবার আনলাম, একা একাই তো খাইলা, শালাডারে একবারও ডাকলা না। তবে এবার একা খাইলে কিন্তু অসুখ হইব। আচ্ছা ঠিক আছে, আগে আন পরে দেখা যাইব। কিন্তু খবরদার এই তোর বইনে যেন টের না পায়, বুঝছিস না? মানিক ভাই, আমার একটু শান্তি দে ভাই। সারাটা দিন হাসা মিশা কথা কইয়া তোর খালি ফাপুরের মধ্যে রাখোস আমারে। এখানে কি করতাছো? সাঁতার কাটতাছি। কি আবল তাবল কথা কও? কি করুম? কখন আইছি, এক গ্লাস শরবত নাই, আঙ্গুর নাই, বেদানা নাই, কেউ খাওয়ানোর কোনো কথাই কয় না। এ বাড়ির থেকে কি মেহমানদারি উঠে গেল? আরে এই বাড়িতে মেহমান কাটায়, আর এই গ্রামের মধ্যে আঙ্গুর বেদানা এগুলো পাইবো কোথায়? বেকুবের মতো কথা কইও না তো। জামাই আইছে, বাইতে পোলাও কোরমা রাইন্দা জামাইরে নিয়ে টানাটানি হানাহানি শুরু হয়ে যাবো। এখানে কোনো লড়াচড়াই নাই। দেখো, আমার আব্বা জানে কিন্তু এই খাবার নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। তোমার বাপে কি ভূত? হ্যাঁ কি না খায় থাকে? না খাইয়া মানুষ মরে না, বেশি খাওয়া ভালো না। যে যত কম খায় হে এতদিন বেশি বাঁচে। তোমার বাপে তো ভালোই শিক্ষা দিছে, কিন্তু আমগো বাইতে যায় তো তোমারে কম খাইতে দেখি না। তুমি আমারে খাওয়া নিয়ে গোটা দিলা, আমি আর তোমার বাড়িতে যাইতাম না। আরে কান্দো কে? আরে আম্মাই সুফিয়াই দেখলে তো মনে করবো আমি তোমারে মারছি। আরে আমার বেইজ্জতি করো না। কোনোদিন আর আমার বাজে কথা কইবা না গো। ঠিক আছে,
তুমি বাবা আমি শরবত লয়ে আইতাছি। এতক্ষণ একটা কথার মতো কথা কইছ, পেশাল পারতে পারতে গলা শুকায় কাঠ হয়ে গেছে। যাও শরবত নিয়ে আসো। আম্মা তোমার মাস্টার এসেছে, পাও দুখান বাড়ায় রাখো, আইয়ে সালাম করবো, আমারও করতে দিয়েছিল। তুইও তো পাজি কম না, তো সরল সোজা বলা। আপনি মনে হয় আম্মা বাড়া বাড়া দেন, সালাম করুন। না বাবা, সালাম লাগবো না। কি কইছিলাম, আমার কথা ঠিক হইলো তো না? তোমার কথা কমে যাই। এ আপনি যান কই? আপনি বসেন। আম্মা জানের লগে আমার পরিচয় করবো, ওটা সাইরা লই। আম্মা জানের আমার সম্পর্কে কিছু কইছেন? কি কমু? আপনার সম্পর্কে কিছু জানলে তো কমু। এরে কি কন? আমার নাম ধাম 14 গোষ্ঠীর খবর নিলেন, এখন কিছু জানেন না। মিথ্যা বলা মহাপাপ। পাপ হইলে আমার হইব, আপনার তো কিছু হইব না। টিচারের সাথে কথা বলতে হবে আদবের সাথে। আম্মা, আপনি আমার সম্পর্কে কিছু জানতে চান? না বাবা, কিছু জানতে চাই না। তুমি ওরা ঠিক মতো পড়াইবা, জানি ভালোভাবে পাশ করতে পারে। আম্মা, এখন কিছুই বলা যাবে না। আগে ওর বুদ্ধি শুদ্ধি বুঝতে হইব, তারপর বোঝা যাবে ও পাশ করবে না ফেল করবে। এইখানে ফেলের প্রশ্ন আইব কেন? আমি যাতে ভালোভাবে পাশ করতে পারি এই লাইগায় আপনারা রাখা হয়েছে। ভালো মাস্টাররা ছাত্রীর মুখ দেখে কয়ে দিতে পারে ছাত্রী পাশ করব না ফেল করব। আপনি কেমন মাস্টার? আমি ছাত্রীর মুখের দিকে তাকাই না। মিছা কথা! আপনি ছাত্রীর চোখ দেখেন, মুখ দেখেন। এই স্যারের লগে বাড়তি কথা কবি না, যা পড়া টেবিলে রেডি কর যা। সব রেডি করা আছে, তোমার চিন্তা করা লাগবে না। আম্মা, আমি বাংলা ঘরে আছি, আমার যদি একটু চা পাঠান যাইতো। আচ্ছা তুমি যাও। আর শোনো, ও তো তোমার ছাত্রী, ওরে আপনি আপনি করো কেন, তুমি করে বলবা। জি আচ্ছা, বলবো। আপনার নামটা জানো কি? ওর নামও জানেন না? না কইলে জানবো কেমনে? ওর নাম সুফিয়া, তুমি ওরে তুমি করে বললো। জি। আমি নিয়ে আসি চা। সুফিয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। এক বিখ্যাত অভিনেত্রীর নাম আছিল সুফিয়া, সুফিয়া লরেন। অভিনেত্রীর নাম সুফিয়া ছিল? আমার অভিনেত্রী হতে খুব ইচ্ছা করে। ইচ্ছা থাকিলে উপায় হয়।